এদিকে আলফা স্বাধীনের পক্ষ থেকে রাজ্যের 25টি জায়গায় বোমা ফেলার বিবৃতি জারি করার পরে বোমাতঙ্ক সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। নগাঁওয়ের পুলিশের পক্ষ থেকে নগাঁওয়ের বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। অসম রাজ্যের 25টি জায়গায় বোমা রাখার বিবৃতি জারি করেছে আলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠী। আলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠীর এই ধরনের বিবৃতি জারি করার পরে পুরো রাজ্য জুড়ে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিবৃতি জারি করার পরে নগাঁওয়ে দুটি স্থানে পুলিশের চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে। নগাঁওয়ের বরঘাট পুলিশ থানার নিকটবর্তী এবং আদিত্য নার্সিংহোমের নিকটবর্তী স্থানে পুলিশের অভিযান। বরঘাট পুলিশ থানার নিকটে বোমা সদৃশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত সেই উদ্ধারকৃত সামগ্রী বোমা কিনা তা নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে। পুলিশের কারিগরি বিভাগের দল সেই স্থানে উপস্থিত হয়ে নিশ্চিত করবে সেই উদ্ধারকৃত সামগ্রীটি বোমা কিনা। তবে এই ধরনের বিবৃতি জারি করার পরে রাজ্য জুড়ে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসম রাজ্যের 25টি জায়গায় বোমা রাখার বিবৃতি জারি করেছে আলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠী। আলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠীর এই ধরনের বিবৃতি জারি করার পরে পুরো রাজ্য জুড়ে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিবৃতি জারি করার পরে নগাঁওয়ের দুটি স্থানে পুলিশের চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে। নগাঁওয়ের বরঘাট পুলিশ থানার নিকটবর্তী এবং আদিত্য নার্সিংহোমের নিকটবর্তী স্থানে পুলিশের অভিযান। বরঘাট পুলিশ থানার নিকটে বোমা সদৃশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত সেই উদ্ধারকৃত সামগ্রী বোমা কিনা তা নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে। পুলিশের কারিগরি বিভাগের দল সেই স্থানে উপস্থিত হয়ে নিশ্চিত করবে সেই উদ্ধারকৃত সামগ্রীটি বোমা কিনা। তবে এই ধরনের বিবৃতি জারি করার পরে রাজ্য জুড়ে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।